সম্প্রতি রামনগরে দুপক্ষের সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। অবাঞ্ছিত এই ঘটনার দুপক্ষের মধ্যে বিভাগের মীমাংসা হল রবিবার। এদিন রামনগর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে স্থানীয় এক বিবাহ ভবনে এক সভার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আগামীতে যাতে এ ধরনের আর কোনো ধরনের ঘটনা না ঘটে বা এলাকার শান্তি সম্প্রীতি যাতে নষ্ট না হয় তার জন্য সভায় বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আতাউর রহমান লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিশিষ্টজনেরা দুপক্ষের সাথে আলোচনা করে মতানৈক্য দূর করে দেন। আগামীতে যাতে এ ধরনের আর ঘটনা না ঘটে আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজল উদ্দিন বড় ভূঁইয়া, মিজাজুর রহমান লস্কর, সাহিদ আহমেদ লস্কর, রিফাজ উদ্দিন লস্কর, নাজিম উদ্দিন লস্কর, সাহিদ আহমেদ লস্কর আর শরীফ উদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর প্রমুখ। আমরা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 29 জানুয়ারি 2025 ইংরেজি আমার রামনগর জিপিতে পঞ্চম খণ্ড অঞ্চলে একটা দুনো গোষ্ঠীর এমন একটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে থানাতে 3টা মামলা মোকদ্দমা হয়েছে, 2-3 জন মানুষ আহত হয়েছেন। আমরা আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মিজাজুর রহমান লস্কর এবং ফজল উদ্দিন বড়ভাইয়া এবং এলাকার বিশিষ্ট জনের উপস্থিতিতে আজকে আমিন বিবাহ বাসরে দুনো গোষ্ঠীর বিশিষ্ট জন নিয়ে আজকে একটা বিচার সভার আপোষ মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাতে আমরা সবার বক্তব্য শুনে এবং বৃহত্তর আলোচনা শুনে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে যাতে অঙ্গীকারবদ্ধ হয়েছি আগামী দিনে যাতে এরকম কোনো পুনরাবৃত্তি না ঘটে সেটা দুনো পার্টির মুরব্বীগণের উপস্থিতিতে অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকের সবার কাজ এখানে শেষ করা হয়েছে। আমরা সবাইকে উপদেশমূলক বক্তব্য প্রদান করেছেন বিশিষ্ট জনরা যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে রামনগর এলাকার একটা ঐতিহ্য রয়েছে রামনগর জিপিতে এরকম কোনো যাতে বিশৃঙ্খলা আর যাতে পুনরাবৃত্তি না হয়। যে এরকম কোনো বিশৃঙ্খলা করবে আমরা মাননীয় পুলিশ প্রশাসনের পাশে থেকে এদেরকে আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকিব। আজকের সভায় এলাকার বৈশিষ্ট্যরা উপস্থিত থাকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবার আমরা পরামর্শ দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম, নমস্কার। যেটা স্টেটমেন্ট আমি সেদিন দিয়েছিলাম এটা একটা মিসবিহেভ হয়ে গেছে। যেমন আমার শাহিদুল আলম বড়ভাইয়া শিপন আহমেদ বড়ভাইয়ার নামে এটা আমি মাঠটা উড্র করলাম। কতটুকু আমার করতে স্টেটমেন্ট দিলাম মিডিয়ার মারফতে এটা লাগি এটা আজকে বিচারের মারফত এটা শেষ হয়ে গেছে। আজকে এটা আমিও সন্তুষ্ট হইলাম। আমি এটা লাগি বিচার এটা ময় মুরব্বী এটা সমাধান করে দিয়েছে। এটা লাগে এটা আজকে বিশিষ্ট মুরব্বীগণ মারফতে শেষ হইল এটা।